বারোমাসি নতুন প্রজাতির কাটিমন আম চাষ করে মালদায় দিশা দেখাচ্ছেন মালদার রাজীব রাজবংশী। বারোমাসি আম বলতে যা বোঝায়, কাটিমন তার থেকে আলাদা। বারোমাসি আমে দেখা গেছে বছরে দুবার আম পাওয়া যায়, কিন্তু কাটিমনের ক্ষেত্রে বছরের প্রায় সব দিনই গাছে আম পাওয়া যায়। একদিনও গাছ ফাঁকা থাকার ব্যাপার নেই, অর্থাৎ আম বড় হওয়ার সঙ্গে সঙ্গেই গাছের বাকি জায়গায় মুকুল আসতে শুরু করে। এই মুকুল থেকে দানা হয়ে আম বড় হতে শুরু করলে আবার মুকুল। বছরের সব সময় এভাবেই চলতে থাকে। আবার স্বাদে যেমন মিষ্টি, তেমনই সুগন্ধিযুক্ত। অসময়ের এমন প্রজাতির আম চাষ করে নজির তৈরি করেছেন রাজীব রাজবংশী। নিজের 1 বিঘা জমিতে 100-র ওপর গাছ রোপণ করেছেন। এখন ফল পেতে শুরু করেছেন তিনি। রাজীবের বাড়ি গাজল ব্লকের পান্ডুয়া গ্রাম পঞ্চায়েতের ফুলবাড়ি গ্রামে। 2020 সাল নাগাদ সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের এক চ্যানেলে তিনি কাটিমন আমের চাষ দেখে অনুপ্রাণিত হন। তখন মালদায় সেই অর্থে কাটিমন আমের চাষাবাদ শুরুই হয়নি। অবশেষে তিনি নদিয়ার ট্র্যাডিশনাল নার্সারি থেকে 105টি চারা কিনে নিয়ে আসেন। 2 বছরের মাথায় মুকুল আসতে শুরু করে। মুকুল ধরার পর প্রায় 3.5 মাস সময় লাগে আমে পরিণত হতে। আমের আকারও বেশ ভালো, খানিকটা বড় আকৃতির। 3টি আমেই 1 কেজির মতো ওজন হয়ে যায়, আবার ছোট আকার হলে 4-5টিতে প্রায় 1 কেজি। গাছের পরিচর্যা বলতে বছরে 2 বার গোবর সার ও পান্না পরিমাণ মতো দিতে হয়। বৃষ্টির সময় ছত্রাকনাশক এবং রোগ অনুযায়ী কীটনাশক স্প্রে করলেই চলে। নতুন পাতা আসার সময় কীটনাশক বেশি দরকার হয়। এটা হচ্ছে কাটিমন জাতের আম। আমটার বিশেষত্ব হচ্ছে এটা বছরে প্রায় সব সময় হতেই থাকে। যেমন এটা দেখেন বড় আম, প্রায় তালুর সমান। এই যে দেখেন এদিকে, এটা যেমন বড় আম কিছুদিন পরে পেকে যাবে। আবার কিছুদিন পরে এই যে মুকুল এসছে এগুলো আবার ফ্রুটিং হবে। তো এইভাবে চলতেই থাকবে এটা সারা বছর আর কি, যেটা বলে 12 মাসি আম। 12 মাস আম যেটা আমরা আগে মালদাতে দেখতাম, সেই আমের সঙ্গে এর বৈশিষ্ট্য কি? মানে এর আগে যে জাতগুলো ছিল ওগুলো মানে বছরে মনে হয় 2 বার হতো খুব জোর, আর মিষ্টি হতো না। এই আমটা আপনার আম্রপালির থেকেও বেশি মিষ্টি আমার মনে হয়, আর দারুণ সুগন্ধ। অনেকটা লক্ষণ ভোগের মতো সুগন্ধ। হ্যাঁ, সুগন্ধটা অনেকটা লক্ষণ ভোগের মতো, কিন্তু মিষ্টি অনেক বেশি, দারুণ মিষ্টি। আচ্ছা, এক একটা ওজন কিরকম? মানে মানে শুনলাম যে 3 হ্যাঁ, যেগুলো বড় হয় আর কি ওগুলো 3টাতেও 1 কেজি হয়ে যায়। কোনোগুলো 4টা 5টাতেও আবার হয়, মানে সাইজ অনুসারে বড় ছোট হয় আর কি, সব সমান হয় না। যেমন এটা একটু বড় আছে, এগুলো একটু ছোট, তো এই হিসাবে আর কি। তো এইভাবেই বড় ছোট মিক্স থাকে। তো এই গাছের পরিচর্যা কি করে করব? পরিচর্যা মানে যেমন সার দিতে হবে, বছরে 2-3 বার দিলে ভালো। আমের সাইজ ভালো হবে। আর প্রয়োজন অনুসারে আপনাকে স্প্রে করতে হবে। যেমন এখন বৃষ্টি হচ্ছে, আপনাকে বৃষ্টির সময় ফল টেকাতে গেলে ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে আর কি, আমি যেটা করি। আর বিষের তেমন দরকার পড়ে না। বিষ হলো আপনার যখন কচি পাতা আসে তখন একটু পোকার উপদ্রব হয়, তখন দেওয়া লাগে আর কি। আচ্ছা, এই মানে বাজার কি করে তৈরি হবে এটার? আমি যদি বাজারে বিক্রি করতে চাই, যেহেতু এটা অসময়ের ফল বলা যেতে পারে, অসময়ের আম এটা কাটিমন, সেক্ষেত্রে আমি যদি অফ সিজনে বিক্রি করি, এখন তো আমের সিজন চলছে, যেহেতু মে জুন জুলাই চলবে, আগস্ট অবধিও চলে আমের সিজন মালদাতে। তো সেই হিসাবে আমি যখন শীতকালের দিকে বিক্রি করব, তো সেই হিসাবে দাম কীরকম পাবো, বা তুমি দাম কীরকম পেয়েছো? আমি যেটা অ্যাভারেজ পেয়েছি ওই 60 টাকা, 50-60 টাকা এরমই থাকে। আর কোনো ভালো ওকেশন হলে এই 80-90 চলে যায়। 100ও বিক্রি করেছি সময় অনুসারে। বেশিরভাগ সময় আপনার ওই 60 টাকা ধরে রাখেন। এমনি সম্ভাবনা আছে এই আমের বাজার তৈরি করার? একটা সম্ভাবনা আছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, বাইরে কোথাও যায়নি এখনো? না, আমি বাইরে পাঠাইনি, ওইভাবে আমার ফলন নেওয়া হয়নি, তবে পরিকল্পনা আছে ভবিষ্যতে।